মানুষ মরণেরই কথা মানুষ স্মরণ কর না আজরাইল আসিলে রে মন কুফিয়তে চলবে না মারহাবা আল্লাহ 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 মরণেরই কথা মানুষ মরণেরই কথা মানুষ স্মরণ কর না আজরাইল আসিলে রে মন কুফিয়তে চলবে না মারহাবা আল্লাহ 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 সে যে নামে আজরাইল মারহাবা আল্লাহ আল্লাহ সে যে নামে আজরাইল সঠিক সময় তোমার ঘরে হইবে দাখিল মারহাবা আল্লাহ আল্লাহ সে যে নামে আজরাইল কঠিন সময় তোমার ঘরে হইবে দাখিল মারহাবা আল্লাহ জবান ছেড়ে আল্লাহ কত কাকুতি মিনতি করবা তুমি রেহাই পাবে না আজরাইল আসিলে রে মন কুফিয়তে চলবে না মারহাবা আল্লাহ 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 আই রে দয়াল ডাকসিহি কাঙ্গাল রইসিহি রোকাল তোমারা সে মারহাবা আল্লাহ 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 আই রে দয়াল মারহাবা আল্লাহ তুমি যোগাইয়া দাও মধুর জিকির যোগাইয়া দাও মধুর জিকির হৃদ মন্দিরে থাকো গো বসে আই রে দয়াল ডাকসিহি কাঙ্গাল রইসিহি রকাল তোমারা সে আই রে দয়াল মারহাবা আল্লাহ 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 তোমার মতো আমায় কেহ নবী তোমার মতো আমায় কেহ নবী এমন ভালোবাসে না তাই তো নবী আমরা তোমার দিওয়ানা মারহাবা আল্লাহ আল্লাহ জবান ছেড়ে আল্লাহ আল্লাহ আমি কোরআনে শুইনাছি বাগানি মারহাবা আল্লাহ আল্লাহ আমি কোরআনে শুইনাছি বাগানি তুমি বিনে নবী জীবনে পাকা গো মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাম মুর্শিদ চান হয় না যে বদনাম আবেদ শাহ হয় না যে বদনাম বলো আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম বলো না আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম মুর্শিদ চান হয় না যে বদনাম আবেদ শাহ হয় না যে বদনাম কত জনে টাকা দিয়া তোমার কাছে দেয় হাদিয়া গো তখন আমি দেখি চাইয়া আমার নাই ইনকাম বলো তখন আমি দেখি চাইয়া ইনকাম আমার কম মুর্শিদ চান হয় না যে বদনাম আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম বলো না আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম মুর্শিদ চান হয় না যে বদনাম সবাই আমার জন্য দোয়া করবেন আমি এলাকার সন্তান আমি হাফেজ হয়েছি আপনাদের ফার্সে বরকুল
আলামিন হাফিজিয়া মাদ্রাসা থেকে, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ জানো সারা বাংলাদেশে যেন সুন্নিয়তের খাজমত করতে পারে, সকলে বলেন আমিন। আগামীকাল মাহফিল আবার চট্টগ্রাম দিবে এখনে। আচ্ছা বলেন, আমরা যারা সুন্নি আশেগার আছি, আমরা মিলাদ কিয়ামকে ভালোবাসি না? আজকে আমি একটা ফেসবুকে একটা পোস্ট দেখেছিলাম, আমার ভাই হাফেজ রায়হান জালালি আশিকি সাহেব সারা বাংলাদেশে ভাইরাল। হুজুর কিশোরগঞ্জ মনে মাহফিল ছিল, তো হুজুর মিলাদ কিয়াম করতে দাঁড়াইছিল, কিছু লোক বাধা দিয়েছিল। বলেন আপনারা যারা মিলাদ কিয়াম করার নাই, আমাদের আপত্তি নাই, তবে বাধা দিলে খবর আছে, ঠিক কিনা বলো? যার ভালো লাগবে সে মিলাদ কিয়াম করবে, যার ভালো লাগবে না সে মিলাদ কিয়াম করার দরকার নাই, তবে বাধা দিবেন না। কারণ যারা মিলাদ কিয়াম করে তাদের মধ্যে ইশক রাসূল, ইশক নবীজির ভালোবাসা, নবীজির মোহাব্বত জমে। বলুন সুবহানাল্লাহ। তো আমি বলবো সামনেতে আপনারা সুন্নিদের মাহফিলে মিলাদ কিয়ামে বাধা দিবেন না। কারণ আমি দেখেছি রায়হান জালালি আশিকি ভাই অনেক কষ্ট পেয়েছে। কেন কষ্ট পাবে না কেন? কারণ যারা নবীর মিলাদ কিয়াম করে, যারা মিলাদ কিয়ামে দাঁড়ায়, তাদেরকে যদি বাধা দেওয়া হয়, আমার নবীও কষ্ট পায়, আশিক রাসূলরা কষ্ট পায়, ঠিক কিনা বলো? তবে আমরা মিলাদ কিয়াম করবো ইনশাল্লাহ, যে